নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। আহিরিটোলা ফেরিঘাটে দিলীপ ঘোষের সপক্ষে পোস্টার পড়ল। দিলীপ অনুগামীদের পোস্টার গঙ্গার সামনে, যেখানে লেখা রয়েছে যারা জোর করে দিলীপকে তৃণমূলে পাঠানোর চেষ্টা করেছিলেন তাদের গঙ্গায় ঝাঁপ দেওয়ার স্থান। দেখতে পাচ্ছেন সেই পোস্টার। দিলীপ অনুগামীদের এই পোস্টার ঘিরে ইতিমধ্যেই পড়ে গিয়েছে শোরগোল। গঙ্গার সামনে এই পোস্টার এবং সেই পোস্টারে যে বিষয়টি লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। সেই পোস্টারটি যারা দিলীপ ঘোষের প্রসঙ্গে এমন মন্তব্য করেছিলেন তাদের গঙ্গায় ঝাঁপ দেওয়া উচিত। আহিরিটোলা ফেরিঘাটে এই পোস্টার। আহিরিটোলা ফেরিঘাটে দিলীপ ঘোষের সপক্ষে পোস্টার। যারা জোর করে দিলীপকে তৃণমূলে পাঠানোর চেষ্টা করছিলেন তাদের গঙ্গায় ঝাঁপ দেওয়ার স্থান বলে এই পোস্টার দেওয়া হয়েছে। কিছু লোক গত কয়েকদিন ধরে মাননীয় দিলীপ ঘোষের ব্যাপারে কুরুচিকর মন্তব্য করছিল। তাদের জন্য একটা বিষয় কি, আপনারা মাননীয় দিলীপ ঘোষের বিষয়ে যে কুরুচিকর মন্তব্য করছিলেন কি দিলীপ ঘোষ নাকি তৃণমূলে মঞ্চে চলে যাবে, 21শে জুলাই চলে যাবে, তৃণমূল জয়েন করছে, আপনাদের লজ্জা লাগা উচিত। আর লজ্জা লাগার পর আপনারা আসুন এই আহিরিটোলা ঘাটে ঝাঁপ দিন। ঝাঁপ দিয়ে এই আহিরিটোলা ঘাটে ঝাঁপ দিয়ে শপথ নিন কি আগামী কোনো দিন বিজেপি পুরনো নেতা কর্মীদের এরকম কোনো কুরুচিকর মন্তব্য করব না, যেহেতু বিজেপি পুরনো কর্মীরা আহত হয়। আহিরিটোলা ফেরিঘাটে দিলীপ ঘোষের সপক্ষে এবার পোস্টার পড়লো। আমরা দেখেছিলাম একেবারে 21শে জুলাইয়ের আগেই রীতিমতো জল্পনা সৃষ্টি হয়েছিল যে দিলীপ ঘোষকে 21শে জুলাইয়ের মঞ্চে দিলীপ ঘোষকে দেখা যেতে পারে, সেই প্রশ্নই কিন্তু উঠে এসেছিল। এবং ঠিক তারপরেই আমরা দেখেছি 21শে জুলাই অবশ্যই তার যে অনুপস্থিতি তাও লক্ষণীয় ছিল। এবং আহিরিটোলা ফেরিঘাটে সেখানে কিন্তু দিলীপ ঘোষের সপক্ষে এই পোস্টার পড়েছে। যারা দিলীপ ঘোষের নামে এই কথা যে প্রচার করছিলেন, যারা জোর করে দিলীপকে তৃণমূলে পাঠানোর চেষ্টা করছিলেন তাদের গঙ্গায় ঝাঁপ দেওয়ার স্থান।